আজকে আমি রান্না করছি রুই মাছের ঝোল। একদম সাধারণভাবে এই রুই মাছের ঝোলটা করছি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এই রান্নাটা করছি আমি সর্ষের তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তো এই তেলেই আমি রান্নাটা করব, পুরো রান্নাটা। এখানে দিয়ে দেবো ফোড়নে। তারপর যে সবজি কেটে রেখেছি সেই সবজিগুলো আমি এখন ভালো করে ভাজবো। সবজি বলতে এখানে আছে আলু আর পটল। এই দিয়ে মাছের ঝোলটা করব। লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো নামিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। আর এখানে যে মশলাটা দিলাম সেখানে আছে কাঁচা লঙ্কা আর আদা। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। আর দিলাম হলুদ, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা টমেটো দিলাম, টমেটোটাও একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যা সবজিগুলো ভেজে রেখেছি সেই সমস্ত সবজি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, তারপরে দিলাম জল দিয়ে জলটা যতক্ষণ ফুটবে না ততক্ষণ আমি মাছগুলো দেবো না। জলগুলো ফুটে উঠলো, তারপরে দিলাম ধনেপাতা দেওয়ার পর আরেক কিছুক্ষণ রাখবো। তারপরে দিয়ে দেবো মাছ। সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি সাধারণভাবে মাছের ঝোলটা করলাম, করে আমার বরকে টিফিনে দিয়ে দিলাম। দিয়ে আমি আমার বরকে খেতেও দিলাম। বর খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো সবাইকে টাটা।